ও মা, কি হইল বাপ? বড্ডা খিদি লেগেছে। সাইডে ভাত দাও দিনি, ভাত খাবো। ঘরে চলে যাও, দেখো কে গরুর গোস্ত আন্দাজ আর ভাত। ও মা, সেই কুরবানি ঈদের দিন থেকে শুরু হয়েছে গরু গরিদি খাওয়া, সকালে দুপুরে রাইতে আর খেতে ভালো লাগছে না। কোনো একটা সবজি তরকারি রান্না করো, সেটা দিয়ে সাইডে ভাত খাওয়াই পেট পুরি। বাপ তাহলে এক কাজ করো, ওই দুটো নাই ডাটা পেড়ে দাও, আর ঘরে সাইডে কাঁঠালের আটি আছে, আর দুটো চিনি হাঁসের ডিম ভেজে ঝোল করে এনে দিই। তাইলে মা বেশ ভালোই হবে। আমি পেড়ে দিছি নাজনি ডাটা। দাও। আমাদের এই নাজনি গাছটাতে এবছরে প্রচুর ডাটা হলো। তবে মাঝে সাঝে পেড়ি রান্না করে তরকারি খাওয়া হয়, আর খেতে খেতে ডাটাগুলো প্রায় শেষের দিকে। তো যাক, যা আছে আজকে এটাই তরকারি হয়ে যাবে আমাদের। ও মা, কি হইলো? দেখো ডাটা পাড়া হয়ে গেছে, এটা হবে তো? এটাই হবে বাপ, তুমি থুই দাও, আমি দুটো হাঁসের ডিম তুললে আসি। যাও তাহলে। দেখেন আমাদের চিনি হাঁসে আবার খাঁচায় ডিম না পেড়ে খাঁচার তলায় ডিম পেড়েছে। তো ডিম পেড়েছে এই যে তিনটি, দুইটা নেব আর একটা থুই দেবো, না হলে আর ডিম পাড়বি না এখানে। এবার এই নাজনি ডাটা আর কাঁঠালের আটিগুনা কইতে নেবো। এবার মশলা বেটে নিয়েছে, মশলায় নিয়েছে ধনিয়া জিরে, এবার বেটে নিয়েছে রসুন আর পেঁয়াজ। ডিম দুটো ভেজে নেওয়ার জন্য ভেঙে নিয়েছে, দিয়ে দিলাম একটু নুন, একটু সিনে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম একটু সিনে শুকনো চালের গুঁড়ি, অল্প করে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ি। এবার ভালো করে ডিমটা গলি নিয়েছে। ডিম গুলি না হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এবার ওই ডিম ভাজা তেলেও ডাটা গোনা ভেজে নেব। ডাটা ভেজে না হয়ে গেছে, আবার নামিয়ে নিয়েছি। এবার বেটি না মশলাগুলো তেলে দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলাটা কষে নেওয়ার জন্য এবার একটু সিনেমা দিয়ে দিলাম। মশলা কষে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁঠালের আটি। এবার ডাটা গুনাও দিয়ে দিলাম। এবার নেড়ি সাইডে একটু আউজিনি দিয়ে দেবো। আউজিনি হয়ে গেছে, এবার পরিমাণ মতো দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল দিয়ে দিতে ডাটা গুনা সেদ্ধ হয়ে এসেছে, এবার ডিম গুনা দিয়ে দিলাম। ডাটা সেদ্ধ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এবার সাইডে জিরে গুঁড়ো ছেটে দিলাম। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছে। তো এই কোরবানি ঈদ আসার পর থেকে আজ কি জানো একটু তৃপ্তি করে খাবো। এই যে রান্না তো হয়ে গেছে, আপনারা দেখলেনই। তারপরে বাপ যাই বলো তাই বলো, মাছ গোস্তা যাই হোক না কেন, তো এই সবজির মতো কোনো জিনিস আছে? তা তো ঠিকই মা, মাছ গোস্ত প্রতিদিন এক খেয়ে থেকে দিয়ে এক ঘেয়েম হয়ে যায়, আর স্বাদও লাগে না। তবে যে কোনো খাবারে এই অবস্থা, তবে সবজি বা শাক সবজি জিনিসটা একটু বেশি ভালো লাগে। আর গরমের সময় এইভাবে তো ডাটা রান্না তো খেতে বেশি ভালো লাগে। ডাটার ঝোল দাদি ভাত হুম, খালি শরীর ঠান্ডা থাকে গরমে। বিসমিল্লাহ। আটি তো মা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে। আমাদের কাঁঠালের আটি ভালো বাপ। হুম, মুখের স্বাদ যেন পেরিয়ে আসছে আবার নতুন করে মা। পেট ভরে খাও। আর এইভাবে ডিমটাও রান্না করলে বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে ডিমের ভেতরে সবকিছু যায়। এই যে তরকারির যে স্বাদ, ঝোলটা ভালো মতো যায় ভেজি রান্না করলে আর কি। আহ, কি যে দারুণ লাগছে মা, শান্তি করে খাসি মনে হয়েছে। তো আপনারাও কি আমার মতো এইভাবে, মানে এই যে কুরবানি এসে থেকে, কুরবানির ঈদ এসে থেকে কি একভাবে এইভাবে মাংস খাচ্ছেন? মা তো প্রতিদিনই সকাল বিকাল দুপুর, মানে যদি দিনে 4 বারও যদি খাই যেত, তো 4 বারই এরকমই করে খাসে। আর ভালো লাগছিল না, তাই তো আজকে মাকে এই যে সবজি রান্না করতে বললাম।
আর গরমের সময়তে ডাঁটার সবজিটা যেন বেশি ভালো লাগে, খেতে খুব দারুণ লাগছে। আর যদি আপনারাও আমার মতো খেতে খেতে যদি একঘেয়েমও লাগে বা মুখের স্বাদ হারিয়ে যায়, তবে অবশ্যই এইভাবে রান্না করবেন, আশা করি বেশ ভালো লাগবে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিয়েছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।